আজকে আমি মানুষজন গ্যাসলাইটিংয়ের সময় ব্যবহার করে এমন 4টা কমন বাক্য আপনাদের সাথে শেয়ার করব, যেই কথাগুলো যে কাউকে ভিতর থেকে ভেঙে দিতে পারে এবং যে কারো আত্মবিশ্বাসকে একদম গুঁড়িয়ে দিতে পারে। এমনও হতে পারে আপনার আশেপাশের কেউ এই বাক্যগুলো ব্যবহার করে আপনাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছে। তাই এই বাক্যগুলো জানা আপনার জন্য খুবই জরুরি। আমি তানভীর আহমেদ প্রান্ত, একজন কনসালটেন্ট সাইকোলজিস্ট। লেটস স্টার্ট দ্য ভিডিও। শুরুতে জেনে নিই গ্যাসলাইটিং মানে কি আর এই শব্দটা কিভাবে আসলো। গ্যাসলাইটিং হলো মানসিক নির্যাতনের একটা কৌশল, যেখানে কাউকে এতটাই বিভ্রান্ত করা হয় যে সে তার অনুভূতি, চিন্তা, স্মৃতি বা বাস্তবতা নিয়ে সন্দেহ করতে শুরু করে। এটি সাধারণত প্রবলেমেটিক সম্পর্কগুলোতে দেখা যায়, যেখানে একজন ব্যক্তি অন্যজনের উপর নিয়ন্ত্রণ বা ক্ষমতা প্রতিষ্ঠা করতে চায়। গ্যাসলাইটিংয়ের শিকার হলে একজন মানুষ ধীরে ধীরে তার নিজের বিচার বুদ্ধি ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে এবং নিজেকে অন্যজনের উপর নির্ভরশীল মনে করতে শুরু করে। এই টেকনিকটা বেশিরভাগ সময় অ্যাবিউসিভ মানুষজন বা টক্সিক অফিস কালচারে বসরা ব্যবহার করেন, আবার অনেক সময় অনেক পলিটিশিয়ান বা কাল্ট লিডাররাও ব্যবহার করে। এবং সব ক্ষেত্রেই যে গ্যাসলাইট করে তার কোনো না কোনো একটা উদ্দেশ্য থাকে। সমাজবিজ্ঞানীরা বলেন, যেই সম্পর্কগুলোতে পাওয়ার ডাইনামিক্স অনেক স্ট্রং থাকে বা ইনইকুয়ালিটি থাকে, ওই সম্পর্কগুলোতে সুপেরিয়র মানুষটার গ্যাসলাইটিং করার সুযোগ থাকে। এখন প্রশ্ন হলো, এই মেন্টাল অ্যাবিউজের টেকনিককে গ্যাসলাইটিং বলার কারণটা কি? এর কারণ হলো, এই গ্যাসলাইটিং শব্দটা নেওয়া হয় 1938 সালে প্রকাশিত একটা নাটক থেকে, যেটার উপর ভিত্তি করে পরবর্তীতে হলিউডে একটা মিস্ট্রি থ্রিলার মুভিও তৈরি হয়, যে মুভিটার নাম ছিল গ্যাসলাইট। আর এটা রিলিজ হয় 1944 সালে, যেখানে পলা এবং গ্রেগরি নামে একটা দম্পতির গল্প দেখানো হয়। এবং মুভিটা মূলত গ্রেগরি মানে হাজব্যান্ডটা তার নিজের উদ্দেশ্য হাসিলের জন্য তার ওয়াইফকে কীভাবে ম্যানিপুলেট করে তা নিয়ে স্টোরি। তো গল্পের কাহিনীটা অনেকটা এরকম যে পলা মানে নায়িকা বিয়ের পর তার ছোটবেলার খুন হওয়া খালার পুরনো বাড়িতে ফিরে আসে তার স্বামীর সাথে, কিন্তু ওই বাড়িতে ব্যাক করার পর তার সাথে অদ্ভুত অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। কখনো ঘরের জিনিসপত্র হারিয়ে যাচ্ছিল, বা কখনো ঘরের লাইটের আলো অটোমেটিক্যালি হালকা আবার উজ্জ্বল হচ্ছিল। আর এসব অদ্ভুত ঘটনার পিছনে ছিল তার পার্টনার, যেটা সে জানতো না। তার পার্টনারই ছোটবেলায় তার খালার খুনের সাথে কোনোভাবে জড়িত ছিল, আর সে পলাকে বিয়ে করে এই বাড়িতে আসার কারণ ছিল এই বাড়িতে কোথাও গুপ্তধন লুকানো আছে বলে তার কাছে ইনফরমেশন ছিল। পলা যখন অন্য কোনো কাজে ব্যস্ত থাকতো বা ঘুমিয়ে পড়তো, তখন সে বিভিন্ন রুমে লুকানো গুপ্তধন খুঁজত। তো তখনকার সময় মানে 1944 সালে যেই লাইট ছিল সেগুলো ছিল গ্যাস লাইট, মানে গ্যাস দিয়ে চলতো। আর এই লাইটগুলোর সিস্টেম ছিল, এক রুমের লাইটের আলো বাড়ালে অন্য রুমের লাইটের আলো অটোমেটিক্যালি কমে যেত। তো পলার যখন কয়েকবার চোখে পড়ে যে লাইটের আলো হঠাৎ হঠাৎ কমে যাচ্ছে, আর এটা সে তার হাজব্যান্ডকে জানালে তার হাজব্যান্ড নিজের কুকীর্তি লুকানোর জন্য তাকে বলে, এটা তোমার কল্পনা, তুমি ভুল দেখছো। মুভির এই সিন থেকেই মুভিটার নাম রাখা হয় গ্যাসলাইট। আর গ্যাসলাইটিং শব্দটা এর পর থেকেই মেটাফরিক্যালি ইমোশনাল অ্যাবিউজের একটা টার্ম হিসেবে চলে আসে। সাইকোলজিতে প্রথম এই শব্দটা ব্যবহার করেন বার্টন এবং হোয়াইটহেড নামে দুজন সাইকোলজিস্ট, যাদের জার্নাল 1969 সালে বিখ্যাত জার্নাল ল্যান্সেটে প্রকাশিত হয়, যেখানে গ্যাসলাইটিংকে একটা অ্যাবিউজ করার মাধ্যম হিসেবে ব্যবহার করা হয়। তারপর 1970 থেকে 80 সালের মধ্যে অনেক সাইকোলজিস্টরাই গ্যাসলাইটিং নিয়ে আরও অনেক জার্নাল প্রকাশিত করেন। অনেক জানা হলো গ্যাসলাইটিং নিয়ে। এখন যেই 4টা বাক্য বা স্টেটমেন্ট গ্যাসলাইটিংয়ে মানুষজন ব্যবহার করে, সেগুলোতে চলে যাই। আর আপনি যদি ভিডিওর এই পর্যন্ত এসে থাকেন আর এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার কথা ভাবতে পারেন। প্রথম গ্যাসলাইটিং স্টেটমেন্টটা হলো, তুমি অনেক বেশি সেন্সিটিভ। এটা কখন ব্যবহার করা হয়? এটা ব্যবহার করা হয় যখন কেউ কষ্ট দেওয়ার মতো কিছু বলার পর সেটাকে ডাউন প্লে করার ট্রাই করে, যে এটা তো অতটা খারাপ লাগার মতো কিছু ছিল না, তুমি বেশি বেশি কষ্ট পাচ্ছ। একটা সিনারিও চিন্তা করতে পারেন যে আপনার কোনো ফ্রেন্ড সবার সামনে আপনাকে নিয়ে এমন একটা জোক বলল যেটা আপনার জন্য খুবই বিব্রতিকর। তো এটা নিয়ে মন খারাপ করলে আপনার ফ্রেন্ড আপনাকে সরি না বলে উল্টো আপনাকে বলছে, এটা তো জাস্ট জোক ছিল, এটা নিয়ে মন খারাপ করার কি আছে, এত সেন্সিটিভ হলে হবে কি? খুব রিলেটেবল মনে হচ্ছে। দ্বিতীয় গ্যাসলাইটিং স্টেটমেন্টটা হলো, এটা কখনোই হয় নাই, বা এটা আমি কখনোই বলিনি। এই ধরনের বাক্যগুলো মূলত ব্যবহার করা হয় যখন যে গ্যাসলাইট করছে সে নিজের মতো করে নিজের সুবিধা মতো একটা স্টোরি বানানোর চেষ্টা করে। যেমন আপনার কোনো কিছুতে খারাপ লাগলো আর আপনি এটা নিয়ে কথা বলতে গেলেন বা পয়েন্ট রেজ করলেন, তখন তারা বলবে, আমি তো মোটেও এমন কিছু বলিনি, তুমি কথা বানাচ্ছ। তখন আপনার নিজেকে নিয়েই সন্দেহ তৈরি হবে যে আসলেই কি আপনি ভুল শুনেছেন, নাকি অপর পাশের মানুষটা আপনাকে মিথ্যা বলছে। আর কোনোভাবে যদি আপনার মেমোরি খারাপ হয়, তাহলে তো কথাই নেই।
আপনার মনের ভুলে এমন হচ্ছে নাকি কেউ আসলে গ্যাসলাইটিং করছে সেটা বোঝাটাও ডিফিকাল্ট হয়ে যায়। আবার লম্বা সময় গ্যাসলাইটিংয়ের কারণে অনেকে নিজের মেমোরি নিয়েও কনফিডেন্স কমে যেতে পারে। আরেকটা খুবই কমন গ্যাসলাইটিং স্টেটমেন্ট হলো সবাই আমার সাথে একমত, বা আপনার জন্য সিগনিফিক্যান্ট এমন কারোর রেফারেন্স ইউজ করে বলবে ওই মানুষটাও জানে তুমি যে ইউজলেস, বা তোমার বাবাও তোমাকে ইউজলেস ভাবে। এই ধরনের বাক্যগুলো ব্যবহার করা হয় অন্যদের সাথে আপনার দূরত্ব তৈরি করার জন্য এবং আপনার কনফিডেন্সকে ডাউন করার জন্য। যারা গ্যাসলাইটিং করে তারা খুব ভালো মতো আপনার উইক পয়েন্টগুলো সম্পর্কে জানে এবং এই পয়েন্টগুলোকেই আপনার এগেনস্টে সময় মতো ব্যবহার করে। আর লাস্ট গ্যাসলাইটিং স্টেটমেন্টটা হলো তুমি এটা নিয়ে বেশি বেশি ভাবছো, এটা নিয়ে এত ভাবার কিছুই নেই। এইভাবে বলে মূলত আপনার জন্য যেটা ম্যাটার করে বা ইম্পর্টেন্ট, যেটা নিয়ে আপনি কথা বলতে চান, সেটাকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করা হয়। মজার ব্যাপার হলো আপনি লক্ষ্য করলে দেখবেন কম বেশি আমরা অনেকেই আনকনশিয়াসলি এই বাক্যগুলো কখনো না কখনো ব্যবহার করি। তার মানে কি আমরা সবাই গ্যাসলাইট করি? হতেও পারে আবার নাও পারে। গ্যাসলাইটিং তখনই বলা যাবে যখন কেউ এই বাক্যগুলো লম্বা সময় ধরে বিভিন্ন বিষয়ে বিভিন্নভাবে কোনো একটা উদ্দেশ্য হাসিলের জন্য ব্যবহার করে। তাই এমন যদি মনে হয় যে আমাদের কথা বলার মধ্যেও এই প্যাটার্নটা আছে, তাহলে আমরা আমাদের কথা বলার ধরনেও পরিবর্তন আনতে পারি। আর যদি আমি বুঝতে পারি যে আমি এমন কোনো সম্পর্ক বা ফ্রেন্ড সার্কেলে আছি যেখানে কেউ কনস্ট্যান্টলি আমাকে গ্যাসলাইট করছে, সেক্ষেত্রে আমার নিজের জন্য সাবধান হওয়াটা জরুরি। নয়তো আমার মানসিক স্বাস্থ্যের 12টা বাজা জাস্ট সময়ের ব্যাপার। গ্যাসলাইটিং থেকে নিজেকে প্রোটেক্ট করার জন্য যেই বিষয়গুলো আমরা মাথায় রাখতে পারি সেগুলো হলো: 1. নিজের গাট ফিলিংকে বিশ্বাস করুন। কখনো কোনো কিছুতে খারাপ লাগলে সেটাকে একদম জাস্ট উড়িয়ে দিবেন না। 2. ডায়েরিতে লেখার প্র্যাকটিস করুন। যদি মনে হয় কেউ আপনাকে গ্যাসলাইট করছে, তার সাথে হওয়া কথাগুলোকে ডায়েরিতে লিখে রাখার চেষ্টা করুন। এতে কেউ আপনাকে সহজে কনফিউজ করতে পারবে না। 3. বাউন্ডারি সেট করুন। কেউ যদি বারবার আপনার খারাপ লাগাকে ইনভ্যালিডেট করে, সেক্ষেত্রে তার সাথে আপনি কতটুকু ইমোশনালি এঙ্গেজ হবেন তা নির্ধারণ করুন। 4. ভিন্ন মতগুলো জানার চেষ্টা করুন। অন্যরা আপনার এই বিষয়গুলো নিয়ে কী ভাবছে তা নিয়ে কথা বলুন। বা আপনার যদি এমন কাউকে জানা থাকে যে মোটামুটি নিউট্রাল অপিনিয়ন দিতে পারে, তার সাথেও আপনার এই সমস্যাগুলো নিয়ে ডিসকাস করতে পারেন। যদি এমন কেউ না থাকে আর আপনার মনে হয় যে গ্যাসলাইটিং আপনার মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে, সেক্ষেত্রে আপনার ইস্যুসগুলো নিয়ে একজন প্রফেশনাল সাইকোলজিস্টের সাথেও কনসাল্ট করতে পারেন। মনে রাখবেন, গ্যাসলাইটিং যে কারোর সাথে হতে পারে, কিন্তু আপনার যদি গ্যাসলাইটিং নিয়ে জানা থাকে, সেক্ষেত্রে কেউ চাইলেই আপনাকে ম্যানিপুলেট বা কন্ট্রোল করতে পারবে না। আজকের ভিডিও এতটুকুই। ভিডিও ভালো লেগে থাকলে আপনার থটস জানাতে পারেন কমেন্ট বক্সে, আর চাইলে কারোর সাথে শেয়ারও করতে পারেন যার এই বিষয়টা নিয়ে জানা প্রয়োজন। স্টে স্ট্রং, ট্রাস্ট ইউর সেলফ অ্যান্ড রিমেম্বার ইউর রিয়েলিটি ম্যাটার্স। দেখা হবে পরের ভিডিওতে।